হরমুজ প্রণালীর গ্রেটার তুনব দ্বীপে আমেরিকার হামলায় নিহত হয়েছেন 7 ইরানি সেনা ও অন্তত 30 জন বেসামরিক নাগরিক। বুধবার ইউএস সেন্ট্রাল কমান্ড মাত্র 90 মিনিটে ব্যাপক এই বিধ্বংসী বিমান হামলা চালায়। সেন্টকম জানায়, এই হামলায় ইরানের একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। একই সাথে এদিন ওমান উপসাগর উপকূলীয় ইরানের চাবাহর বন্দরেও হামলা চালানো হয়। বিধ্বংসী এই হামলার জবাবে এক বিবৃতি এই ঘটনাকে সরাসরি যুদ্ধ ঘোষণা অভিহিত করে যুদ্ধক্ষেত্রে কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছে আইআরজিসি। একই সাথে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এর আগে জর্ডানে আমেরিকার বিমান ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। যদিও জর্ডান দাবি করেছে তাদের আকাশসীমাতেই 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কুয়েতের সোয়াইবা বন্দরেও একটি ইউএস লজিস্টিক্স সেন্টারেও হামলা চালায় আইআরজিসি। ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। কুয়েত সেনাবাহিনী তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ইরানি হামলার কথা নিশ্চিত করেছে। ক্রমে বাড়তে থাকা পাল্টাপাল্টি এই তীব্র সংঘাতে নতুন করে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে ইরানিদের মনে। আমেরিকান সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে নতি স্বীকার করতে রাজি নন সাধারণ ইরানিরা। আমরা ইরানিরা অবশ্যই শান্তি, সম্প্রীতি ও সদ্ভাব বজায় রাখতে চাই, কিন্তু আমেরিকানরা আমাদের ধ্বংস চায়, আর এই লক্ষ্য অর্জনে তারা সম্ভাব্য সবকিছুই করার চেষ্টা করবে। এই অর্থনৈতিক অবরোধ আমাদের সংকটে ফেলেছে ঠিকই, তবে জনগণের প্রতিরোধ ও সহনশীলতার জোরে আমরা অবশ্যই এই ঐতিহাসিক সংকট মোকাবিলা করব। বিশ্ব জ্বালানি বাজারে অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে চলমান এই রক্তক্ষয়ী সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে আবারও এক দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ইউসুফ খালেদ, TVN24 নিউজ ডেস্ক।